আমার এই আপুটি আমার উপর ভীষণ রাগ করেছে, সে নাকি আমার ভিডিও আর দেখবে না, কারণ সে আমাকে একটা মাছ বানাতে বলেছিল, কিন্তু তার কমেন্টে আমার চোখেই পড়ে। রাগ করো না বোনটি আমার, তোমরা যদি আমার ভিডিও না দেখো তাহলে কে দেখবে বলো। দেখো তোমার কমেন্টে পড়ার সাথে সাথে তোমার জন্য সুন্দর একটা মাছ নিয়ে আসলাম। দেখো, আরো যদি কিছু দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিয়ে দিও কেমন। কয়েকদিন হলে চিংড়ি মাছ চোখের সামনে এসে লাফালাফি করতেছিল আর বলতেছিল আমাকে বানাও আমাকে বানাও। আমি আবার ভাই কারোর কথা ফেলতে পারি না, তাই কি করবো, বানাতে চলে আসলাম। কিন্তু আমি তো বানাচ্ছি, আর বানাতে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু তারপরেও কি ভালো হয়েছে ভালো হয় নাই দেখেন। আমি বানানোর পর মনে হচ্ছিল আমি একটা চিংড়ি মাছ বানাইনি, মনে আস্তে একটা বিচ্ছু বানিয়েছে দেখেন, একদম বিচ্ছু হতে যাচ্ছে, কি অবস্থা বলেন। শীত পড়ে গেছে আর এদিকে আমার বাসায় মোমো খাওয়ার ধুম পড়ে গেছে, মানে বাচ্চা থেকে বুড়ো সবাই বলছে মোমো বানাও। আমার তো চুলই ছিঁড়ে ফেলছে কয়েকদিন হলো, এমনিতে মাথায় চুল নেই তার উপর আবার ছিঁড়ে ফেলছে, তাই দুঃখে পড়ে মোমো বানাতে বসে গেলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন তো কেমন হয়েছে মোমো ডিজাইনটা, খুবই সুন্দর একটা পিঠা। এটা দেখতে যেমন সুন্দর, বানানো কিন্তু তেমনি সহজ। আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে এত সহজে পিঠাগুলো বানানো যায়। আমি কিভাবে বানাচ্ছি আপনারা কিন্তু এটা দেখলে খুব সহজে বানিয়ে নিতে পারবেন। দেখুন খুব অল্প সময়ের মধ্যে পিঠাটি হয়ে যায় আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। তো কেমন হয়েছে বলবেন। আমি সবসময় চেষ্টা করি দিনের আলোতে ভিডিও করার, কারণ আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা নেই। আর সবসময় চেষ্টা করি ইউনিক ইউনিক ডিজাইনগুলো দেখানোর। জানি না আপনাদের কেমন লাগে। আমার ভিডিওটা যদি কোথাও কোনো ভুল থেকে থাকে, যদি আপনারা ধরিয়ে দিতেন আমি কিন্তু খুব বেশি খুশি হতাম। আহমেদ রাহুল ভুঁইয়ার নামের এই ভাইটা আমাকে কমেন্ট করেছে অরেঞ্জ বানাও আমার নাম নাও মাইশা। সরি, এটা মাইশা হবে না, এটা মারিয়া হবে। তো এই ভাইটির জন্য আমি আজকে কমলা বানালাম। তো কেমন হয়েছে ভাইটি, তোমার যদি চোখে পড়ে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না, আর আপনারা কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না। আজকে বানাবো আঙ্গুর, আর আঙ্গুর বানানোর জন্য আমি আটার ডোটাকে প্রথমে গোল গোল করে মিষ্টির মতো করে ছোট করে নিয়েছি। তারপরে প্রথমে দিয়েছি 4টা, তারপরে দিয়েছি 5টা, তারপরে একটা করে কমতে কমতে এসে একদম একটা হয়ে যাবে। দেখুন কত সুন্দর আঙ্গুর শেপটা হয়ে গেল। এবার এটা ডাটা দিলাম, সাথে একটা পাতাও দিলাম, সাথে কিন্তু সুর দিতেও ভুলি নাই। তো কেমন হয়েছে আমার আঙ্গুরটা আপনারাই বলেন। যে কোনো অনুষ্ঠান হোক, জন্মদিন কিংবা বিয়ে বাড়ি, বিশ্বাস করেন যদি এই পিঠাটি আপনি বানিয়ে যদি পরিবেশন করতে পারেন, সবাই অন্যদিকে না তাকিয়ে আপনার পিঠার দিকে তাকিয়ে থাকবে আর আপনার প্রশংসা করতে বাধ্য হবে। পিঠাটি বানানো তেমন কোনো কঠিন কাজ না, আপনি একবার দেখলে এটা বানাতে পারবেন আর বানানোর পর দেখুন কতটা সুন্দর লাগে। আজকে দেখো খুবই সুন্দর একটা পিঠার ডিজাইন। এটা দেখতে যেমন সুন্দর, বানানো কিন্তু তেমনি সহজ। দেখে প্রথমে কঠিন মনে হয়, কিন্তু দেখুন কতটা সহজভাবে আমি পিঠাটা বানাচ্ছি। এই সুন্দর পিঠাটি দিলে এই শীতে সবাইকে আপনি বানিয়ে খান, সবাই কিন্তু মুগ্ধ হয়ে যাবে, আপনার পিঠার প্রেমে পড়ে যাবে। দেখুন কতটা সুন্দর। ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না। আমার এই প্রিয় আপুটি আবার কমেন্ট করেছে আপু ছোট্ট একটা কাঁচামরিচ বানাও। আপু কাঁচামরিচ এইটা কোনো ব্যাপার হলো, এই নাও তোমার কাঁচামরিচ, দেখো কত সহজ আমি কাঁচামরিচটা বানিয়ে ফেললাম। এবার কিন্তু ঝাল লাগলে ভাই আমার দোষ নাই, নাও এবার তুমি তোমার কাঁচামরিচ খেয়ে নাও। এরপর কি বানাবো তাড়াতাড়ি বলে যাও। এর আগেও অনেক ডিজাইনের পাখি বানিয়েছি আর আপনারা খুব বেশি পছন্দ করেছেন। আজকে নিয়ে আসলাম আরেকটা নতুন ডিজাইন, দেখুন তো এটা পছন্দ হয় কিনা। আমার প্রত্যেকটা পাখির ডিজাইনই আলাদা আলাদা, একটার সাথে একটার কোনো মিল। আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন একটা পিঠার ডিজাইন, এটা কিন্তু অনেক সুন্দর আর এটারও অনেক লেয়ার হয়। দেখুন কতটা সহজে বানানো যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজা হবে। যারা একদমই পিঠা বানাতে পারেন না তারা কিন্তু খুব সহজেই পিঠাগুলো বানাতে পারবেন। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।